সম্প্রতি তারাইল উপজেলার সিন্দা গ্রামের তামিম এবং অনিক নামের দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই গ্রামের বাসিন্দাদের মাঝে। সবাই এখন আতঙ্কে ভুগছে। বললাম যে আপনার ছেলে অনিক এবং আপনার প্রতিবেশী সুমনের ছেলে, ওই ছেলের নাম কি? তামিম। এই দুই ছেলে গতকালকে দুপুর থেকে নিখোঁজ। এই খবর পেয়ে আমি আসছি। তো আসলে আপনাদের এই ছেলে দুপুর বেলায় নিখোঁজ হওয়ার কারণ কি? মানে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা, অথবা কেন নিখোঁজ হলো? যে ছেলেটার সাথে গেছে, হ্যাঁ, এই ছেলেটাই সন্দেহ। এই ছেলেটা হলো অনেক ধরনের ফাঁকা, ওই বিভিন্ন প্রলোভন। আমার ছেলের তো করে ঢাকা। যার সাথে গেছে ছেলের নাম বলেন? তামিম। তামিমের সাথে গেছে। আচ্ছা, এখন তামিমও নাই, অনিকও নাই। এটা গতকাল, মানে গতকালকে ছিল একটা পরে থেকে। আপনারা খোঁজ খবর নিছেন কি? আমরা আত্মীয় স্বজন যা আছে সবার বাইরে ফোন করা হয়েছে, খোঁজ খবর নিয়েছি, কেউ শিকার আসে নাই যে আমাদের বাসায় আসছে। অনিক আর আপনার ছেলে তারা কি ঢাকা রাস্তাঘাট চিনে? ওখানে যাওয়া আসা আছে? না, আমার ছেলে একা, কিন্তু তামিমের যাওয়া আসা আছে। তামিমের যাওয়া আছে। ঢাকা খোঁজ খবর নিছেন? হ্যাঁ, ঢাকা খোঁজ খবর যায় না না, একা যায় না কোনো সময়, আমার সাথে চলা। এখন আপনাদের মূল সন্দেহ ওই তামিমের সাথেই গেছে। তামিমের সাথে গেছে। আমার ছেলে এত বড় সাহস হয়েছে না। আপনার ছেলের নাম যেন কি? তামিম। তামিমের বয়স কত? 14 বছর। তো গতকালকে, অর্থাৎ গতকালকে ছিল 12 তারিখ শনিবার দুপুরে নাকি তামিমের সাথে অনিক একসাথে দুজন হারাইছে। এ ব্যাপারে আপনার বক্তব্যটা একটু শুনতে চাই। আসলে আপনি কি মনে করতেছেন? আমি তো ছিলাম না, হয়তো তারা দুজন একসাথে কোথাও বের হয়েছে। এখন অনিকের বাবা আমার বলতেছে যে আমার ছেলে তো ওই তামিমের সাথে সারাক্ষণ বেশিরভাগ খেলাধুলা করে, গেলে ওর সাথেই গেছে। তো আর আমার ছেলে তো এত কিছু চিনে না। অনিক কিছু চেনা পরিচয় কম, তামিম একটু চিনে বেশি, স্মার্ট বেশি। আমার ছেলে বাইরে কোথাও চিনা নাই, শুধু গ্রামে। আর তাই যে অনিক তো ঢাকার জন্ম, সব চিনে। আপনারা কি খোঁজাখুঁজি করছেন? থানায় গেছেন? থানায় রেপ চোদ্দতে, কিশোরগঞ্জ, ঢাকাতে, সব জায়গায় খোঁজাখুঁজি হয়েছে। কোথাও কোনো আপনাদেরকে ফোন টোনও দিছেন? না। এখন আপনাদের পরিকল্পনা কি? এর তো করতেছি, চেষ্টা করতেছি। অনিক এবং তামিমের পিতামাতা জানায়, গতকাল অর্থাৎ 12 এপ্রিল দুপুর 1:30টার সময় তারা খেলার উদ্দেশ্যে বের হয় এবং তামিম এবং অনিক বের হওয়ার পরে আর তারা ঘরে ফিরেনি। অনিকের বাবা মা যে কথা বলছেন সেটা হলো যে তামিম একটু চালাক চতুর, অনিক একটু কম। তামিমের হাত ধরেই অনিক ঘর থেকে বেরিয়ে যায়, তারপর আর ঘরে ফিরেনি। তার বন্ধুরা কি বলে শুনে আসি। নাম কি? মোহাম্মদ হাবিবুল্লাহ। তো অনিক আর ওই যে তার যে বন্ধু, দুইজন গতকালকে নিখোঁজ হয়েছে। তোমাদের সাথে তো সবসময় খেলাধুলা করে, তাই না? তুমি কি তার সাথে পড়ো? স্কুলে একসাথে পড়ো? অন্য স্কুলে পড়ে, আমি আরেক স্কুলে পড়ি। আচ্ছা, গতকালকে দুপুরে হারাইছে, এরপরে তোমাদের সাথে দেখা হয়েছে কি? না। এর আগে দেখা হয়েছে? এর আগে দেখা সকাল 10টার সময় দেখা হয়েছে। এমনি তোমাদের সাথে এই দুই ছেলের কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে এরকম জানো কি? না। জানো না? না, তোমাদের কাছে বলো নাই? না। তোমার নাম কি? মোহাম্মদ হাবিবুল্লাহ। তোমার নাম কি? অনিক আর ওই যে ছেলের নাম কি? অনিক আর তামিম। দুইজন কি তোমার সাথে পড়ে? না, আমি পড়ি শিমুলতলা। তুমি শিমুলতলা পড়ো? তোমাদের সাথে খেলাধুলা করে না? গতকালকে হারানোর সময় তুমি কোথায় ছিলা? আমি ধরে খেলছিলাম, মানে হ্যাঁ কইছে আমি মাদের দাঁত আগে বাজার, আমি কিছু করতাম, হ্যাঁ রাখাইছি। তুমি গোসল করতে গেছো, পরে আর এর সাথে আর যোগাযোগ নাই? না। আর দেখা হয়েছে না? না। আকলিম, আপনার ছেলের নাম কি? তামিম। আপনার ছেলে গতকালকে যে হারাইছে, এই ব্যাপারে আপনার খোঁজ খবর নিছেন? তো ওর সাথে তো অনিকও গেছে। গেছে? কিভাবে জানলেন যে গেছে? একটা সময় বাইরে এসে কইছে গোসল বাইরে। হ্যাঁ, পরে বিহালে অনিকও পায় না। অনিকও পায় না, আপনার ছেলেরও আপনি পান না?
এখন অনিকের বাবা মার কথা হলো যে আপনার অনিক তো এখানে ঢাকা থেকে আসছে নতুন, এত রাস্তাঘাট ভালো করে চিনে না, কারণ তামিমের সাথে সে চলে গেছে। এখন তামিম কি ঢাকা অথবা অন্য কোথাও যাওয়ার মতো তার অভিজ্ঞতা আছে? না, অভিজ্ঞতা নাই। ঢাকা গেলে আমার সাথে যা, কেউ সাথে গেলে বেড়াইতে গেলে কেউ সাথে যা, আর এমনিতে ঢাকা খোঁজ খবর নিছেন? হ্যাঁ, ঢাকা খোঁজ খবর লইছি। পরে গেছে না, ঢাকা গেছে না। তাইলে আপনার ছেলে এবং অনেক দুদিন ধরে নিখোঁজ, এটা একটা বন্দোবস্ত করা দরকার না? আপনি থানায় গেছিলেন? হ্যাঁ, গেছে। কেটে গেছে চাচা গেছে। একা? হ্যাঁ, একলা। তো অনিকের বাবা মা এদের সাথে অনেকের বাইরেও গেছে। পাঠাইছেন? আজকে গেছে হ্যাঁ, আজকে গেছে। কিশোরগঞ্জ রেফের কাছে গেছে। দাদি? আচ্ছা, তামিমের উপর কিছুটা সন্দেহ যে তামিম তো এলাকার ছেলে, এরা তো নতুন আসছে ঢাকা থেকে, তামিমের সাথে কোথাও না কোথাও বের হয়েছে এদের দাবি, মানে ওই যে অনিকের বাবা মা বলতেছে। তো আপনি বলেন তো আপনার নাতির সাথে কোথাও যেতে পারে কিনা, অথবা এরকম? এটা তো কোনো দিন তো এভাবে কোনো জায়গায় যায় না, না কইয়া মনে হলেন কোনো জায়গায় যায় না। আত্মীয়র বাড়ি যায়, স্কুলও যায়, খেলাধুলা যায়, বইলেই যায়। কালকে তো আমার সাথে বেনে নাস্তা খাইছে, রুটি খাইছে। কোথাও দাদু আমি রুটি খাই, আমি যে রুটি খাইয়া বাইরে হয়েছে দুপুরে কইছে মাত্রে যে আমি গোসল করে আসি, এইটুকু। আর এর কোনো দমক না, কেউ হারাইছে না, বকছে না, মারপিট করছে না, বাপ তো তাই না বাড়ি। আমি দেখুন করি। আপনাদের কি সন্দেহ আছে এরকম যে কোনো শত্রুতার কারণে এরকম হয়েছে? এরকম এরকম শত্রুতা নাই। তো এরকম তো কেউ সাথে ঝগড়া বিবাদ কিচ্ছু নাই। যে গ্রাম এলাকায় জিজ্ঞেস করেন যে আছে, এই যে ছেলে মেয়ে একসাথে, এই যে ছেলেরা সবাই একসাথে সারাক্ষণ বল খেলা। সবাই প্রিয় দর্শক, সিন্দা গ্রাম থেকে 13 বছরের দুই কিশোর তানিম এবং অনিক, দুজনের বয়স 13 থেকে 14, তারা একই স্কুলে পড়ে। এই স্কুল থেকে তারা যাওয়া আসা করে একই সাথে। বাড়ি থেকে এখান থেকেই তারা দুপুরবেলা নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পরে তারা আর ঘরে ফিরেনি। তো অনিক এবং তামিম দুজনকে খুঁজে পেতে আপনারা এই ভিডিওটা শেয়ার করেন এবং ভিডিওতে দেওয়া অনিকের এবং তামিমের ছবি দেওয়া আছে। যদি কেউ আপনারা সন্ধান দিতে পারেন তাহলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। তাদের পিতা মাতা গার্জিয়ান যারা আছে গ্রামবাসী সহ সবাই তাদেরকে খোঁজাখুঁজি করছে এবং তাদের কষ্টে তারা কাতর। আপনারা যে যেখানেই থাকুন ভিডিওটা শেয়ার করে অনিক এবং তামিমকে খুঁজে বের করার সাহায্য করুন। সাদিকুর রহমান রতন, তারাইল বিচিত্রা টিভি, তারাইল কিশোরগঞ্জ।